মুসলমান সম্প্রদায়ের যারা সাচ্চা মুসলমান মানুষ রয়েছেন তারা যেমন নিজেদের ধর্মকে সম্মান করেন, ঠিক তেমনই তারা আগে হাসতেন যখন দেখতেন যে সনাতনীরা তাদের নিজের ধর্মকে ঠিক সেইভাবে পালন করছে না। সেই সাচ্চা যারা মুসলমান রয়েছেন তারা কিন্তু এই রাম মন্দির উদ্বোধনে তারা কিন্তু অসংখ্য শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, এমনকি তারা সামিলও হয়েছে। শুধু তাই নয়, বাবরি ধাঁচা, সবাই তো জানে যে বাবর এসেছিলেন মুঘলরা, তারা নিজেদের ক্ষমতা কায়েম করতে একের পর এক মন্দির ধূলিসাৎ করেছেন, সেখানে নিজেদের কায়েম করেছেন ধাঁচা, ইমারত, মসজিদ, এবং তারপর কোর্টে লড়াই চলেছে, প্রমাণ হয়েছে দুপক্ষের। এবং সবথেকে বড় কথা হচ্ছে যারা এই অযোধ্যায় যারা এই আন্দোলন করেছিলেন মসজিদের পক্ষে যে কমিটি ছিল তারা প্রত্যেকেই বিরাট স্বাগত জানিয়েছেন সুপ্রিম কোর্টের রায়কে, কারণ মাটি খনন করে মন্দিরের সমস্ত ধ্বংসাবশেষ পাওয়া গেছে এবং যা প্রাচীনতম, ফলে তারা মেনে নিয়েছে কোর্টের রায়। এই তৃণমূল এবং সিপিআইএম দিশাহারা হয়ে গেছে। সিপিআইএম এতটাই বেশি নির্লজ্জ, তাদের আদর্শ যারা যারা খুন করেছে তাদের সঙ্গে এক হাত ধরে নিচ্ছে। তাহলে তুমি তো আর সিপিআইএম থাকতে পারলে না ভাই, তুমি সিপিএম কি করে থাকলে? তুমি একটা আদর্শের কথা বলতে, তুমি এমন আদর্শের কথা বলতে সারা পৃথিবীতে তোমার আদর্শ নিশ্চিহ্ন হয়ে গেছে। তুমি চায়নাকে সিম্বল করতে, নেতাজিকে বামপন্থীরা তেজোর কুকুর বলতো, কুকুর বলেছিল নেতাজিকে। আজকে নাকি তারা প্ল্যান করছে যে ভারতবর্ষের বিভিন্ন মনীষী যারা প্রাণ দিয়েছেন, যারা ভারতবর্ষের সমাজকে এগিয়ে নিয়েছেন, বাংলার মনীষী, তাদের নাকি পুজো টুজো করবেন, ফুল টুল দেবেন, 15 তারিখে নাকি পতাকা তুলবেন, এইসব এজেন্ডা নিয়েছে। দেখেছে তারা যা যা বুঝিয়েছে তা দিয়ে তাদের রাজত্বকালে কোনো উন্নতি হয়নি। যখন তারা ক্ষমতায় ছিলেন তখনও তারা মিছিল করতেন বেকার যুবকদের চাকরি চাই, যখন তারা ক্ষমতা থেকে চলে গেছেন তখনও বলছেন বেকার যুবকদের চাকরি চাই। এটি কি? এ অদ্ভুত। তারা দিকভ্রান্ত, তারা গুছিয়ে মিষ্টি মিষ্টি মিথ্যে কথা বলছে, নতুন কয়েকটা ছেলে মেয়েকে রাস্তায় নামিয়েছে, কিন্তু মুশকিল হচ্ছে দলের নিয়ন্ত্রণ ক্ষমতাতে যতক্ষণ না পর্যন্ত আপনার ভুরুর চুল বগলের চুল পেকে যাবে ততক্ষণ পর্যন্ত আপনাকে নির্ণায়ক দায়িত্ব দেবে না। আমার খারাপ লাগে এই বাকি কমরেড ভাইদের জন্য। ইয়াং ছেলেমেয়েদের রেখে দিয়েছে ছোট ছোট মঞ্চে চেঁচাবার জন্য আর টেলিভিশন চ্যানেলে গিয়ে ঝগড়া করবার জন্য। নিয়ন্ত্রণ ক্ষমতা ওই ভুরুচ্চুল পাকা লোকগুলোকে। এই দ্বিচারিতা, কংগ্রেসকে চোর বলছি, তার সঙ্গে জোট করছি বৃহত্তর স্বার্থে। কিসের স্বার্থে? বৃহত্তর স্বার্থে আমি আমার আদর্শ ফেলে দেব? এবং এরা দেখতে পাচ্ছে যে ভারতীয় জনতা পার্টি বরাবর একটাই কথা বলে এসেছে, ধর্ম তো সম্পূর্ণ আলাদা জিনিস ভাই। সুজন চক্রবর্তীর পদবীর পেছনে যে চক্রবর্তী যে শব্দটা, সেটা তার একটা অন্য বড় মানে আছে, তার অন্য ইতিহাস আছে। তিনি চাইলেও সেই ইতিহাস ফেলবেন না। সীতারাম চুরি এপিডেভিডের তো সময় ছিল ভাই, হাজার চেষ্টা করলেও সীতারাম তোমার নামের মধ্যে রয়েছে। ইউ ক্যান ডিলিট দ্য হিস্ট্রি। ভারতীয় জনতা পার্টি পরিষ্কার, তারা অনেক আগে থেকেই বলে যাচ্ছে যে এটা সনাতনের দেশ ছিল। সনাতনের দেশই তো। প্রাকৃতিক সম্পদ, ইতিহাসের জ্ঞানের যা গভীরতা ছিল আর্যভট্ট আবিষ্কার করেছিলেন, আমার এখান থেকে শূন্য। এরা সেটা বলতে লজ্জা পায়। মুনি ঋষি সুশ্রুত, তিনি প্রথম অপারেশন আবিষ্কার করেন, শল্য চিকিৎসা। তিনি মুনি ঋষি ছিলেন, সেটা তারা বলতে লজ্জা পায়। সারা পৃথিবীতে যদি এই সুশ্রুত না থাকতেন তাহলে অপারেশন হতো না, শরীরের ভেতর কেটে কি করে চিকিৎসা করা হয় সারা পৃথিবীতে ছড়াতো না। একের পর এক মুনি ঋষিরা রয়েছেন যারা এই কাজ করে গেছেন। আমাদের সবার থেকে বয়সে বড় তো হচ্ছে এই পাহাড় পর্বত নদী। তাহলে হিমালয়ের নাম আল খাপতুন নয় কেন? হিমালয় কেন? নদীর নাম গঙ্গা কেন? ফতেমা উদ্দিন নয় কেন? মুসলমানরা তো এটা বিশ্বাস করেন।
তাদের চার পুরুষের বাবার নাম বলতে বললে তারা বলতে পারে না, কারণ তারা অধিকাংশই কনভার্টেড। যেমন পশ্চিমবঙ্গের পুলিশের ভয়েতে প্রচুর লোক তৃণমূল সেজে আছে, আসলে তৃণমূল নয়, ধর্মান্তরিত হওয়ার মতোই। যে শাসক এসেছে, আমায় তার কাছে টিকে থাকতে গেলে আমি সেই ধর্মে ধর্মান্তরিত হয়েছি। ভয়েতে বা ভক্তিতে লোকে পাল্টেছেন। অযোধ্যা রাম মন্দিরের সময়তে প্রচুর মুসলমান তারা বলেছেন যে হ্যাঁ আমরা মুসলমান, কিন্তু আমাদের বুকেতে রাম রয়েছে, কারণ আমাদের চার পুরুষ আগে বাবারা তো হিন্দু ছিলেন, এখন আমরা মুসলমান, সাচ্চা মুসলমান। কিন্তু ইতিহাসকে তো অস্বীকার করতে পারি না। শাসক আসে তার নিয়মের ভিত্তিতে। ইসলামের মধ্যে লেখাই রয়েছে দুর্ভাগ্যজনকভাবে যে যারা মূর্তি পুজোয় বিশ্বাস করে তারা আমাদের শত্রু। এবার আমাদের সনাতন ধর্মে এটা লেখা নেই। সনাতন একটা আচার, একটা জীবন ধরন, একটা চর্চা। খ্রিশ্চানদের বাড়িতে বাচ্চা জন্মালে তাকে খ্রিশ্চান হতে হয়, মুসলমান বাড়িতে বাচ্চা জন্মালে তাকে বিভিন্ন নিয়ম নীতির মধ্যে দিয়ে তাকে ইসলামের শপথ নিয়ে মুসলমান বানাতে হয়। হিন্দুদের সেটা করতে হয় না। আমরা লিবারেল, কিন্তু সেই লিবারেলের জায়গায় আমি সেকুলার সাজবো। এই সিপিএমের সেকুলার মানে কি? হিন্দু ধর্মের বিরোধিতা করা মানে সেকুলার? সেকুলার মানে তো সর্বধর্মের প্রীতি। এই বিকাশ ভট্টাচার্য, এই মোহাম্মদ সেলিম, এরা রাস্তায় দাঁড়িয়ে গরুর মাংস খেয়ে প্রমাণ করেছিল আমরা সেকুলার। শুয়োরের মাংস খাননি কেন? চ্যাংড়ামো হচ্ছে। ইফতারে ফল খেতে যাবেন আর দুর্গা পুজোর সময় আপনি দধিকর্মা খেতে যাবেন না, পুজোর সঙ্গে যুক্ত হবেন না। কিন্তু পুজোর ভিড়টাকে কাজে লাগাবার জন্য মন্দিরের উল্টো দিকে লাল ছালু দিয়ে গণতন্ত্র হু লা 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 করে লাল ছালুতে বেঁধে বই বিক্রি করবেন, বদমাইশি। আর বলছেন সর্বহারার দল। আমার দেশে কোথায় সর্বহারা আছে দাদা? এখন কোথায় রয়েছে? একের পর এক কেন্দ্রীয় প্রকল্পে সর্বহারা মানে কি? তোমরা কারা সর্বহারা? কে হাঁটছে? নাইকের অ্যাডিডাসের জুতো পরে একজন হাঁটছে, এত বড় বাড়িতে থাকে, গাড়িতে চড়ে, দুবেলা দুমুটো খাচ্ছে, পকেটে মানি ব্যাগে 500 টাকার নোট। সর্বহারা বেটার ছেলে। বদমাইশি করার জায়গা পাওনি? কেন্দ্রীয় প্রকল্পে নরেন্দ্র মোদীর যে প্রকল্প, সেই প্রকল্পের জন্য প্রধানমন্ত্রী প্রকল্পের তৃণমূল চুরি করছে পরের কথা। প্রত্যেকটা মানুষের জন্য তো চাল ডাল রেশন আসছে। জব কার্ডের জন্য পরিষ্কার টাকা বরাদ্দ হয়েছে, যা এনডিএ সরকারের থেকে অনেক বেশি। গরিব মানুষের জন্য প্রধানমন্ত্রী ঠিক করেছেন, বিজেপি সরকার ঠিক করেছে যে বাড়ি গরিব মানুষকে দিতে হবে। তাহলে বাড়ি তো দেওয়া হচ্ছে। কে সর্বহারা ভাই? কে সর্বহারা? দু একজন ভিক্ষুক মানুষ যারা রয়েছেন আমি তাদের কাউন্ট করছি, তা মেজর পিপল তো আর সর্বহারা নন আমার দেশে। আজে বাজে তথ্য ফত্য নিয়ে এসে তারা মানুষকে আবার বিগড়ে আবার ভোট টানবার চেষ্টা করছে। অযোধ্যার একটা বিষয় আমি একটু নজর দিতে চেষ্টা করব। অযোধ্যা কোনো সরকারের টাকায় তৈরি হচ্ছে না, সেটা সেই বিষয় নয়। তাহলে মানুষের প্রত্যেকটা সনাতনী মানুষ, তাদের ইতিহাস তো ছিল একটা মন্দিরকে ভেঙে দেওয়া হয়েছে। না, অযোধ্যায় দুটো ছবি দেখতে পাওয়া যাচ্ছে, নরেন্দ্র মোদী আর যোগী, সেই নিয়ে একটা বিরোধী মহলে আলোচনা চলছে। আর ছবি না, কারা ছেঁচড়ামি করলে হবে? লড়াই কারা করেছিল সনাতনীদের জন্য? আমি রামের মন্দির ভেঙে উড়িয়ে দিলাম, মজা হচ্ছে। আবার সেই দেশের সনাতনীরা সেটাকে উদ্ধার করলো আইন মেনে, সুপ্রিম কোর্টের ওপরে। ছবি দুটোতে তাদের সমস্যা। কমরেডরা তাদের, ওদের সমস্যার কি? ওদের নিজের ঘটিবাটি চাটি নেই, ওদের সমস্যা নিয়ে ভেবে কি লাভ আছে? ওদের সমস্যা হচ্ছে ওদের বুড়োগুলো রিটায়ার করুক, ভিআরএস নিয়ে নিক। আর ইয়াং ছেলেগুলো যেগুলোকে চ্যানেলে পাঠাচ্ছে এই শতরূপ পতরূপদের, মুখে বললে স্বীকার করবে না, আমার এগেনস্টে ঝগড়া করবে। আমার খারাপ লাগে, মীনাক্ষীদের দেখলে খারাপ লাগে, কষ্ট লাগে দীপশিতাদের দেখলে। সর্বহারা কে? সর্বহারা এরা। ভারতবর্ষের সরকার প্রকল্প দিয়ে যাচ্ছেন, এনডিএ সরকারও দিত, তারপর পরিষ্কার বিজেপি সরকার আসবার পরে সেইটা বৃহত্তর অর্থে মানুষের জন্য তারা দিচ্ছে। সর্বহারা। আমি ধর্ম পালন করব না। তুমি বেটার ছেলে সেকুলার না হিন্দু বিরোধী আগে বলো। টাইটেল চক্রবর্তী নিয়ে ঘুরছ। মোহাম্মদ সেলিম কি উনি মুসলমান? তো রিলিজনে তিনি তো মুসলমান। তো তা বলে তিনি যদি মুসলিম ধর্ম পালন করেন তাতে অসুবিধা কোথায়? সেকুলার মানে কি?
আমি যে কোনো ধর্মকে ইকুয়ালি ভালোবাসবো, কিন্তু যেহেতু হিন্দুত্বের যে আবেগ আমার দেশে ছিল, আজকে শ্রীচৈতন্যদেবকে মারা হয়নি, তাকেও তো মারা হয়েছিল, তবু তো তিনি বলেছিলেন যে মেনেছ কলসির কানা, তা বলে কি প্রেম দেব না। শ্রীচৈতন্যদেবের এরা বিরোধী। রামকৃষ্ণের নামের আগে রাম আছে, রাজা রামমোহনের নামের আগে রাম আছে, সাধক রামপ্রসাদের নামের আগে রাম আছে, শিল্পী রামকিঙ্কজ বেজের নামের আগে রাম আছে। বললাম তো, সীতারাম ইয়েচুরির নামের সঙ্গে আগে সীতা আছে, পরে রাম আছে। এটা কি করবে দ্বিচারিতা করে? না, আমি একটু অন্য প্রসঙ্গে যদি আসি, 200 কিলোমিটার গাড়ি চালিয়ে মুখ্যমন্ত্রী মাথায় আঘাত পেলেন, তারপরেই প্রেস কনফারেন্স করলেন। অ্যাকচুয়ালি ওনার যাত্রাপথে এত বারবার বিঘ্ন ঘটছে। এই ভিডিও কোথায়? ভিডিওটা কোথায়? সামনে যখন আসবে জোট, বডিতে তখন লাগবে চোট, তৃণমূলের স্লোগান। 200 কিলোমিটার বেগে গাড়ি, তারা ব্যর্থ প্রশাসন তো। মুখ্যমন্ত্রী যে রাস্তা দিয়ে যায় সেখানে প্রত্যেকটা জায়গায় পুলিশ মোতায়েন থাকে, নিশ্চিদ্র নিরাপত্তা পুরো রাস্তা জুড়ে, যেখান দিয়ে উনি যাবেন সেখানে 200 কিলোমিটার বেগে, 200 কেন 100তেও কোনো গাড়ি ঢুকতে পারে না। এবার দেখুন, আমাদের মুখ্যমন্ত্রী তিনি কাজী নজরুল ইসলামের লেখা মহাভারত পড়ে বড় হয়েছেন। এখনও ঋত্বিক রোশন মই তৈরি করছে বাঁশ কেটে, বাবাকে চাঁদে পাঠিয়ে দিয়েছে রাকেশ রোশনকে মুখ্যমন্ত্রী। কি করে পারবে বুঝতে পারছেন না। তিনি এমন ডবল ডবল চাকরি দিয়েছেন, সারা পশ্চিমবঙ্গের ইয়াং ছেলেমেয়েরা, হিন্দু বাড়ি মুসলমান বাড়ি, তারা রাস্তায় বসে আছে। তিনি রবীন্দ্রনাথকে দিয়ে এমন লেবু কচলে শরবত বানিয়ে গান্ধীজিকে খাইয়ে দিয়েছেন। এখনও পর্যন্ত পরম পূজনীয় গান্ধীজি এবং রবীন্দ্রনাথ ঠাকুর বোধহয় স্বর্গে গিয়ে এখন তাদের ঝগড়া হচ্ছে, আপনি কি আমায় লেবু দিয়েছিলেন? তাহলে ওটা মোরব্বা শরবত ছিল না, গান্ধীজি আমি দিইনি। তাহলে উনি যে বলছে, এই ঝগড়া হচ্ছে ওপরে। হেন একজন বলেছিল 99.99% ওনার বক্তব্য আছে তৃণমূলের সৎ। যতগুলো চোর জোচ্চোর ধরা পড়ছে, খাটেননি তো, ট্যাঙ্ক পকেট যেখান থেকে টাকা বেরোচ্ছে, তারপরে এই মুখ্যমন্ত্রী পরিষ্কার তাদেরকে সৎ বলছেন, বীর বলছেন, দোষ করেনি বলছেন, চুরি করেনি বলছেন। এরা চোরকে সাপোর্ট করা সরকার, কারণ এরাও চোর, এ প্রমাণিত। এরা দিশেহারা হয়ে গেছে। আমি যদি একটু সন্দেশখালির দিকে খবর নজর রাখতে চেষ্টা করি, তাহলে দেখা যাবে 3টে খালি বাস্ক কালকে পেয়েছে। আমি বলছি ঘটনার 5 দিন পেরিয়ে গেল, তারপরে সেই সরানো, আমি একটা স্ক্রিপ্ট থ্রিলার হয়ে যাবে, একটা ফিল্ম স্ক্রিপ্ট হয়ে যাবে। একজন সাংবাদিকের সঙ্গে তার ঘনিষ্ঠ একজন ব্যক্তি শাহজাহান যেভাবে বলে চলেছে, আছেন কোথাও সন্দেশখালিতে, আমরা তো সরিয়ে ফেলেছি জিনিসপত্র, ওখানে কেউ রাখে একটি ভিডিও কলে। কালকের খবর একদম ফিল্ম স্ক্রিপ্টের মতো, প্রশ্ন উত্তর এভাবে চলছে। একেবারে তা দেখে মনে হচ্ছে প্রশাসনের সামনেই যেন একটা খেলা পেতে বসেছে শেখ শাহজাহান। প্রায় 3 সপ্তাহ কোথায় গেলেন? প্রশাসন কি করছেন? মুখ্যমন্ত্রী কি করছেন? মুখ্যমন্ত্রী তো ঠিকই কাজ করছেন। মুখ্যমন্ত্রী ইলেকশন এসে গেছে, চোটের বয়ান করছেন, মাথায় লেগেছে, গলায় লেগেছে, কিছু বলা যাবে না, কোনো প্রমাণ নেই। আমি বললাম তো, আবার কোনো ভিডিও দেখেছেন? একটা মুখ্যমন্ত্রী আছে, সব লোকেরা ক্যামেরা করে রেখে দেয়, ভিডিও করে তো, কোথায় সেই ভিডিও? যেটা গাড়ি কাঁক করে ঢুকে পড়লো, ওনার নাকি মাথা ঢুকে গেল, কোথায় সেই ভিডিও? আমরা তো জানতে চাই। অপদার্থ পুলিশ, যে পুলিশের মন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যে পুলিশকে দিয়ে তিনি যারা পশ্চিমবঙ্গে অন্যায় যেগুলো হয় সেগুলো যারা খালি চোখে দেখেন, কানে শোনেন, তাদেরকে দমন করা তার কাজ। ভারতীয় জনতা পার্টি 200-র ওপর কর্মীকে মেরে দেওয়া হয়েছে ভাই, খুন, মিথ্যে কেস দেওয়া হচ্ছে যারা বেঁচে আছে। প্রাক্তন সেনা কর্তা মেজর ঋত্বিক পাল, তিনি অন্যায়ের বিরুদ্ধে হওয়া একটা জমায়েতের মধ্যে ছিলেন, তাকে বিনা ওয়ারেন্টে, যে দেশের জন্য নিজের জান বাজি রেখেছিল, তাকে 16 দিন জেল খাটিয়ে কালকে রাত্রিবেলা ছাড়া হলো। এরা কিসের বিরুদ্ধে? রাম মন্দির উদ্বোধন হচ্ছে, আমার সঙ্গে যারা কালচারাল সেলের সঙ্গে জড়িত থাকে, বাচ্চারা যারা নাচ গান করে, তারা রাম সেজেছিল, তাদের সঙ্গে আমি বই মেলায় গিয়েছিলাম। আমাদের জাতীয় ফুল পদ্ম ফুল বিতরণ
করছিল বাচ্চারা, আমরাও তাদের সঙ্গে হাত লাগিয়েছিলাম, আর একটা লিফলেট, শ্রী রামচন্দ্র সবার মঙ্গল করুন। পুলিশ রে করে দৌড়ে এলো, কারণ ঠিক করছে মানুষ আসছে, কুশল বিনিময় করছে, গন্ডগোল হয়ে যাচ্ছে। মানে কিম জং উনের থেকেও তো মারাত্মক, উত্তর কোরিয়ার থেকেও মারাত্মক অবস্থা। নির্লজ্জ বেহায়া পুলিশ, ট্রান্সফারের ভয়, বালবাচ্চা নিয়ে কোথায় চলে যাবে কাল ঠিক নেই, কিংবা প্রমোশনের লোভে তারা ঝগড়া করছেন, এসে বলছেন আপনি প্রসেশন করছেন। এই বইমেলায় গণশক্তি স্টল আছে কি নেই? আছে তো। ওটা কি ত্রিপিটক, কোরআন না গীতা? আছে তো। কোরআনের স্টলও তো আছে। চোরেদের মুখপাত্র জাগো বাংলা, সেও তো আছে, তাতে তো অসুবিধা নেই। যেই রুদ্রনীল ঘোষ ঢুকছে রামচন্দ্র বেশে সজ্জিত, আমরা ছোটোবেলাতে পাড়ায় নাটক করে বড় হয়েছি, রাম সাজতাম, সীতা সাজতাম, হনুমান সাজতাম, রাবণ সাজতাম। যারা শুনছেন তারাও তো করে এসছেন। এত ভয় রামচন্দ্রকে, কারণ রামচন্দ্র রাবণ বধ করেছিলেন, আর এরা রাবণ লালনকারী সরকার। চেহারাগুলো দেখবেন, যেগুলো জেলে ঢুকেছে, হয় জেলে নয় বেলে, আর নয় ঢুকবো বলে হেলে দুলে। কোর্টের নির্দেশে তদন্ত হচ্ছে, মানুষ কমপ্লেন করেছেন। কোর্ট জানে যে পরিষ্কার পশ্চিমবঙ্গের পুলিশ বিরোধীদের দমন করতে, বা যারা নিরপেক্ষ ব্যক্তি রয়েছেন, তিনি কোনো দল করেন না। চায়ের দোকান হোক বা সোশ্যাল মিডিয়া হোক, একটা পশ্চিমবঙ্গে কোনো শাসক দলের নেতা কর্মীরা তারা কোনো অন্যায় করলে তারা গ্রেপ্তার করান পুলিশকে দিয়ে। পুলিশের বর্দি খুলে ফেলে দেওয়া উচিত তো, ঘাসফুলের আঁটি লাগানো উচিত এখানে, ছিঁড়ে অশোক স্তম্ভকে ফেলে দিয়ে। কোর্টে গিয়ে থাপ্পড় খাচ্ছে, তবুও নির্লজ্জ, কারণ এরা ডিএ চায় না। ডিএর জন্য বাকি সবাই রাস্তায় বসে, এরা ডিএর জন্য বসছে না কেন? কারণ আমদানি আছে। তো তাহলে তৃণমূলের নেতারা যে লুটপাট করছেন, তার টাকা পুলিশ জিপে করে এসেই ঠিক জায়গায় পৌঁছয় দক্ষিণ কলকাতায়, তাহলে সেই কথাটা তো মিলে যাচ্ছে। ভাগ চাষি, তাই তার ডিএ দরকার নেই। সো দিস ইজ রিয়েলি আনফর্চুনেট। হতাশাগ্রস্ত বাম মানসিক সমস্যায় ভুগছে। চোর তৃণমূল দেখতে পাচ্ছে যে রামচন্দ্রকে যারা ভালোবাসেন তারা জানেন কি করে রাবণ বধ করতে হয়। কিন্তু উনি তো পুরীতেও একটা মন্দির করে প্রমাণ করে দিলেন, একটা সম্প্রীতি, এবং তারপরে তার যাত্রা, একদিকে যাত্রা আর একদিকে মন্দির। দেখুন, উনি হিন্দুর নয়, এটা হিন্দুরা জানে। উনি মুসলমানের নয়, এটা মুসলমানরা জানে। কিছু দাড়িতে রং করা কিছু ইমাম রয়েছে, ঠিক আছে, তাদের দিয়ে তিনি মুসলিম সমাজকে কবজা করতে গিয়েছিলেন, হয়নি। মুসলিম সমাজ থেকে যে ছেলেমেয়েরা আজকের দিনে রয়েছে, তারা রাজনেতা হতে চাইছে, তারা সাংবাদিক হতে চাইছে, তারা ডাক্তার হতে চাইছে, তারা লয়ার হতে চাইছে, তারা দেশকে এগোবার কাজে নিয়োজিত হতে চাইছে। এইটাই তৃণমূলের ভয়। একদম। এক সময়কার ব্রাত্য বসু আপনার খুব একটা সময়ে খুব কাছের দেখেছি, তিনি কিন্তু ব্রাত্য বসু নাট্যকার হিসেবে ডেফিনেটলি আমার চিরকাল আমার কাছে থাকবে, কিন্তু শিল্পমন্ত্রী, এই শিক্ষামন্ত্রী হয়ে উনি একজন সমাজের ত্রাস, পশ্চিমবঙ্গের হুব্বা শ্যামল, তার জীবনী নিয়ে সিনেমা বানাচ্ছেন। এটা দেখলেই বুঝতে পারা যায় উনি দলীয় অনুশাসনে রয়েছেন। মানুষের সর্বস্ব লুট করা অনুব্রত মণ্ডল সপরিবারে জেলে রয়েছেন, তাকে মুখ্যমন্ত্রী বীর বলছেন। গরিব মানুষের চাল যে খেয়ে নিয়েছে, এই জ্যোতিপ্রিয় মল্লিকরা জেলে রয়েছেন, বালু, তাদেরকে বলছেন অপরাধ করেননি। উনি যেভাবে পরিষ্কার এই চোর কালীঘাটের কাকুর গলা বাঁচাবার জন্য বন্দোবস্ত করছেন, এবং ঠিক একই রকমভাবে শাহজাহানকে ঘিরে রাখছেন, যদিও বাবর শাহজাহান সবাইকে নিশ্চিহ্ন হয়ে যেতে হয়েছে, সব নিশ্চিহ্ন হয়ে যাবে যতই আগলে রাখার চেষ্টা করুক না কেন। উনি তো চৈতন্যদেবের সঙ্গে তুলনাও করে বসেছিলেন, যে যোগ্য উত্তরাধিকারী ব্রাত্য বসু বলেছেন মুখ্যমন্ত্রীকে। আরে বাবা, এই সমস্ত পাগলামির কথা, এদের অসভ্য কথা, এদের তো মানে সামাজিকভাবে মানুষ ওদের জেল দিয়ে দিয়েছে। এদের এই সমস্ত কথা বললে, পরিষ্কার পাগল খেপালে ওদের নাকি প্রমোশন হয়। কি বলবেন? কপালের দোষ কুণাল ঘোষ, সে মাঝখানে বলল যে রামকৃষ্ণ নাকি মমতা বন্দ্যোপাধ্যায়, আর কোচি নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সে নাকি বিবেকানন্দ। পশ্চিমবঙ্গের মানুষ এদের ধরে একদিন ঠাটিয়ে চড় মারবে আলতো করে, যেভাবে ছোটোবেলায় আমরা কান মুলে দিতাম। গণতান্ত্রিক চড় তো এরা খাবেই,
কিন্তু এত ভয়ঙ্কর রকম, এই কথাগুলো বন্ধ করুন বলা। এ কী অসভ্যতামি হচ্ছে? একজন সনাতনী ভদ্রমহিলা মুখ্যমন্ত্রী, তিনি হিজাব পরে ঢুকে যাচ্ছেন হচ্ছে মসজিদে। কিছু দালাল মুসলিম সম্প্রদায়ের কিছু ধর্মগুরু রয়েছেন, তারা ব্যক্তিগত মাল পাওয়ার জন্য, সুযোগ সুবিধে পাওয়ার জন্য তাদের ধর্মকে কলুষিত করছেন। মুসলিম বাড়ির মা বোনেরা ঢুকতে পারেন মসজিদে, তাদের ধর্মের নিয়ম। সেখানে উনি ঢুকে যাচ্ছেন, মাছের ঝোল, ভাত, দই, চাটনি খেয়ে ঢেকুর ফেকুর তুলে ভরা পেটে ইফতার করতে যাচ্ছেন। চ্যাংড়ামো হচ্ছে। উনি মসজিদে ঢুকছেন, যেমন হিন্দু ধর্মকে ছোট করছেন। প্রত্যেক মুহূর্তে তো করেন। বিষ্ণু মাতা, এখনো পর্যন্ত বোধহয় স্বর্গে অশান্তি চলে ওনাকে নিয়ে। বিষ্ণু মাতা, সরস্বতীর মন্ত্র বলছেন, 20 কোটি শোভিত না কি সব বলে যাচ্ছে। চ্যাংড়ামো হচ্ছে। আচ্ছা, আমার একেবারে শেষ প্রশ্ন, একদম শেষের দিকে। বললেন যে জগন্নাথ দেব, দেখুন ওদের একটা প্রেম প্রীতি হচ্ছে। দেখুন রিসেন্ট কোন কোন প্রকল্প তৃণমূল চুরি করেছে তৃণমূল নেত্রীর আশীর্বাদে। আবাস চুরি করেছে, চাল ডাল চুরি করেছে, চাকরি চুরি করেছে, তারপর আপনারা পাথর, বালি এগুলো চুরি করা জানেন। তার সঙ্গে সঙ্গে জল জীবন মিশনের জল চুরি করেছে। দেখুন পুরী এবং দীঘাতে কী রয়েছে মেল? জল আর বালি, যেগুলো তৃণমূল চুরি করে। যেই জায়গায় যে জল আছে আর বালি আছে, সঙ্গে সঙ্গেই পৌঁছে গেছে ওখানে। আরে একটা তো নিয়ম আছে। জল আর বালির পাশে প্রভু জগন্নাথ দেবের মন্দির রয়েছে, তার পরম্পরা আছে, ইতিহাস আছে। আমি বালি আছে বলেই আমি সেখানে পরিষ্কার জগন্নাথ দেবের মন্দির এটা বানিয়ে দেব? যে মুখ্যমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে আল্লাহর নামে কসম খায়, সংবিধানের কসম খাওয়া কাজ সে করতে পারছে না বলে তার জন্য মায়া হয়। উনি যে জগন্নাথ দেবের মন্দির করবেন বলছেন, উনি তো বলেছেন চার্চও নাকি বানিয়ে দিয়েছেন হুগলিতে যত চার্চ হয়েছে। এ কি রে ভাই? অনুকূল ঠাকুরকে নাকি জমি দান করেছেন। কার্জন গেট নিয়েও বলেছেন যে তারাই সায়নী ঘোষ। না না, ও কাউন্টের মধ্যে আনছি না। আগে রাজনীতি মানে কি সেটা সায়নী একটু শেখার চেষ্টা করুক। বিভিন্ন দুর্নীতিতে যে নাম জড়িয়েছে, সেখান থেকে তিনি নিজেকে নিষ্কলঙ্ক, এই আর্থিক চুরির মধ্যে চাকরি চুরির টাকায় যে তার নাম এসছে, সেগুলো থেকে তিনি নিজেকে মুক্ত করার চেষ্টা করুন। তারপর তিনি সমাজে দাঁড়িয়ে কোনো কথা সমাজকে না জেনে যদি বলেন, তো তাহলে সেটা অন্যায় অপরাধ হবে, ভুলগুলো বেরোবে। কার্জন গেট বলে দিল তৃণমূল বানিয়ে দিয়েছে। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়েরই কথা, উনি যেমন মন্দির মসজিদ সমস্ত কিছু বানিয়ে দিয়েছে, তাই না? মিথ্যাচারী একটা দল, চুরি জেনে কিভাবে তারা বাঁচবেন গুলিয়ে ফেলেছেন, আগ্রাম বাগরাম বকছে। আর কম্পিটিশান চলছে সিপিএমের আর এদের, কম্পিটিশান চলছে। সিপিএম হচ্ছে প্রচণ্ড ভালো সেজে কী করে শুনতে যুক্তির মনে হয়, আসলে প্রচণ্ড ঢপের কী করে কথা বলবে। তিয়েনানমেন স্কোয়ার আপনাদের মনে আছে? কত হাজার ছাত্রকে সেকুলার চীনের কমিউনিস্ট সরকারের বিরোধিতা করেছিল বলে কত হাজার হাজার ছাত্রকে গুলি করে মেরে দিয়েছিল। উইঘুর সম্প্রদায়ের যারা মুসলমান রয়েছেন, তাদেরকে এক ঘরে করে রেখে দেওয়া হয়েছে। মোহাম্মদ নাম রাখতে পারা যায় না চায়নায়, আমাদের দেশে আছে। পাকিস্তান দেশের ভিডিওগুলো দেখুন, সেই দেশের মানুষেরা বলছে যে ভারত না ভেঙে আমাদের সরে আসা যদি না হতো তাহলে ভালো থাকতাম। প্রধানমন্ত্রী চাই নরেন্দ্র মোদীর মতো, মুসলমানরা বলছেন। তারা বলছেন কাশ্মীর যে অংশ পাকিস্তান অধিগ্রহণ করে রেখে দিয়েছে, ভারতবর্ষে চলে গেলে আমরা বেঁচে যাই।